যার কারণে নফসের চাহিদা বেশি, নফসের খায়েশ বেশি। নফসটা হলো লুবি কোয়ালিটি, নফসটা হলো শিশু বাচ্চার মতো। একটা শিশু বাচ্চা যখন দেখবেন কান্না করে, খুব বাহানা করতে থাকে। এখন আপনি রাস্তা নিয়ে বের হয়েছেন, একটা খেলনা দেখছে, ও কান্না করবে যে আমাকে খেলনাটা আইনা দাও। আপনি খেলনাটা দিবেন, কিছুক্ষণ ঠান্ডা হবে, আবার সামনে যাবেন, আর একটা জিনিস দেখবে, আবার ওইটার জন্য বাহানা শুরু করবে। ছোট বাচ্চার যেমন বাহানার শেষ নাই, নফসেরও ঠিক তেমনি বাহানার শেষ নাই। আপনার নফস হলো শিশু বাচ্চার মতো। এরে আপনি এখন একটা খায়েশ পূরণ করবেন, এখন আপনার নফস যা চাচ্ছে আপনি ওইটা দিবেন, পরবর্তীতে দেখবেন আর একটা বাহানা করে বসে আছে। নফসটার চাহিদা কেমন? আপনার ভিতর দিক দিয়ে যেটা দেখবেন বেশি আকর্ষণ হচ্ছে যে জিনিসের প্রতি, তখন মনে করবেন এটা নফসের চাওয়া, তখন মনে করবেন এটা আমার নফস চাইতেছে আমাকে। এই যে নফসকে কখনো কেউ পরিপূর্ণভাবে সব কিছু দিতে পারবে না, একটা না একটা অভাব থাকবে। যেমন একটা শিশু বাচ্চার সব চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব নয়, কিছু না কিছু অপূর্ণ থেকেই যায়। একটা উদাহরণ ক্ষেত্রে দিলে বুঝবেন, এক বাদশা, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। তা ওনার রাজদরবারে এক গরিব এক লোক ছিল, ওনার একটা ছেলে ছিল, ছোট বাচ্চা। সন্তানটাকে তখন বাদশা বলল, এই তোমার সন্তান আজকে থেকে আমার কাছে থাকবে এবং কোনো দিন তাকে কান্না করতে দিবা না, যা চাবে সাথে সাথে তাই দিবা। তো বললো, হুজুর এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি গরিব মানুষ, এর সব চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার কাছে রাখো। বাচ্চার কাছে অনেকদিন রাখার পরে হঠাৎ করে একদিন বাচ্চা কান্নাকাটি করতেছে। বাচ্চা যায় বলতেছে, কিরে বাচ্চা কান্না করো কেন? বাচ্চা বলতেছে, আমাকে একটা হাতি কিনে দাও। কি কিনে দাও? হাতি কিনে দাও। বাচ্চা বললো, এটা কোনো ঘটনা, তুমি একটা হাতি চাইছো, এর জন্য কান্না করা লাগে? সাথে সাথে মন্ত্রীকে খবর দিয়েছে, মন্ত্রী যাও হাতি নিয়ে আস। মন্ত্রী লোক দিয়ে হাতি কিনে আনলো। হাতি নিয়ে বাচ্চা অনেকদিন খেলাধুলা করার পর আবার একদিন কান্না শুরু করে দিচ্ছে। আবার বাচ্চা এসে বলে, কিরে বাচ্চা কান্না করো কেন? আমাকে একটা সুই কিনে দাও, কাঁথা সেলাই করে সুই আছে না, সুই কিনে দাও। বাচ্চা বললে, একটা কথা, একটা হাতি কিনে দিতে পারছি, একটা সুইয়ের জন্য কান্না করা লাগে? দিল একটা সুই কিনা। কিছুদিন ওই সুই নিয়ে খেলাধুলা করার পরে আবার কান্না করতেছে। কি হয়েছে, আবার কান্না করো কেন? এই যে সুইয়ের মাথায় ছিদ্র দেখা যায়, এই ছিদ্র দিয়ে হাতিটা পার করে দাও। এটা কোনোদিন সম্ভব? এতদিন যে বাহানা করছে সব পূরণ করছে, কিন্তু আজকের বাহানা তো পূরণ করা সম্ভব না। ঠিক একটা শিশু বাচ্চার প্রত্যেকটা বাহানা যেরকম সব চাওয়া পাওয়া পূরণ করা যায় না, ঠিক নফস আপনার এমন যে আরে আপনি সব কিছু পূরণ করতে পারবেন না। আপনি যত দিবেন তত চাবে, যত দিবেন তত চাবে। এর জন্য বুজুর্গান বলেছেন, তোমরা যদি আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছাইতে চাও, তোমরা যদি কেউ জান্নাতের দিকে অগ্রসর হতে চাও, দুনিয়ার ভিতরে নাফস নামক এই জিনিসটাকে তোমরা ক্ষুধার্ত রাখো। নাফসের তিনটা জিনিস। এক নম্বরে, আপনি যখন কম খাবেন, কম খাইলে নফস দুর্বল হয়ে যায়। নফসের কিন্তু তখন আর শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মানুষ যখন অধিক পরিমাণে খায়, বেশি খাইলে দেখবেন নফস তাজা হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়। একটা সামান্য ঘোড়া, যেই ঘোড়াটাকে আপনি বেশি বেশি খাওয়ান, খুব তেজি ঘোড়া, মোটা ঘোড়া, শক্তিশালী ঘোড়া, এই ঘোড়াটা যখন দেখবেন আপনার কথা শোনে না, এই ঘোড়া যখন দেখবে মালিকের আনুগত্য করে না, কিছুদিনের জন্য তার খাওয়া বন্ধ করে দেয়। যখন খাওয়া বন্ধ হয়ে যায়, ঘোড়া কিন্তু আপনি দুর্বল হয়ে যায়। এই ঘোড়া দেখবেন তখন দুর্বল হয়ে যাওয়ার কারণে তার লাগানে কিন্তু লাগাম লাগায়। আর যখন লাগাম লাগায়, তখন দেখবেন এই ঘোড়া কিন্তু মালিকের আনুগত্য করা শুরু হয়ে দেয়। ঠিক আপনার আমার ভিতরে যে নফস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই নফসকে যদি আপনার আনুগত্য করাইতে চান, তাহলে পেট ভরে খাওয়া কমায়া দেন। যত কম খাইবেন তত আপনার নফস দুর্বল হবে। আর যখন নফস দুর্বল হয়ে যাবে, নফসকে আপনি যা বলবেন নফস তাই শুনতে বাধ্য। তারপরে যদি দেখেন না নফস কথা শোনে না, একটা ঘোড়া দেখবেন যখন মাল টানতে চায় না, যখন দুর্বল হয়ে যায়, খাবার বন্ধ করে দেয়, যখন মালিকের হাতে লাগাম থাকে, পিঠের উপরে অনেক বোঝা চাপায়া দেয়, তারপরে দেখবেন কষ্ট হয়, তারপরে ঘোড়া কিন্তু দৌড়ায়, মাথা নাড়া দেয় না, ফেলায়া দেয় না। কারণ ও জানে আমি যদি নাড়া দিই তাহলে খানা বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে যাবে। এর জন্য দুর্বল থাকে মালিকের কাছে, মালিকের সব কথা মানে। আপনার নফসকে, আমার নফসকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে কম খাবার পাশাপাশি আপনার আমার নফসের পিঠের উপরে আমল চাপায়া দিতে হবে, আমল চাপাইতে হবে। আপনার আমার নফসের উপরে বেশি করে আমল চাপায়া দেন। আগে যদি আপনি নামাজ পড়ছেন 1 ওয়াক্ত, এখন থেকে আপনি নামাজ বাড়ান, এখন থেকে পড়বেন 5 ওয়াক্ত। আর আগে যদি 1 ওয়াক্ত নামাজও না পড়েন, তাহলে এখন থেকে শুরু করেন অন্তপাকে 1 ওয়াক্ত। বুঝেন না? যে নামাজই পড়েন, অন্তপাকে আজকে থেকে শুরু করেন, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। আর যে 1 ওয়াক্ত পড়তো সে 2 ওয়াক্ত পড়েন, যে 3 ওয়াক্ত পড়তো সে 5 ওয়াক্ত পড়েন, যে তাহাজ্জুদ পড়তো সে আপনি তাহাজ্জুদের নামাজ আরো একটু বাড়াইয়া দেন।
দেখা গেছে আপনি 10 মিনিট তাহাজ্জুদ পড়তেন, 20 মিনিট বাড়াইয়া দেন। দেখা গেছে আপনি আগে দৈনিক 1 পারা কোরআন শরীফ পাঠ করতেন, এখন আপনি দৈনিক 2 পারা পড়েন। তো এরকমভাবে আপনি যখন ইবাদত চাপায়া দিবেন বেশি নাফসের উপরে, তখন আপনার নাফস অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। তখন আপনার নাফস অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, তখন আপনি যা বলবেন তাই শুনতে নাফস